তুমি কি ভাবছো টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন তো হবে ডিভাইন টাইমিংয়ে? তাহলে আমার এখন কি করার থাকতে পারে? আমি শুধু অপেক্ষায় করে দেখি, নাকি তুমি হিল করছো, ইনার ওয়ার্ক করছো, কিন্তু ইউনিয়ন আসতে ডিলে হচ্ছে? আসল সত্যটা কি? টুইন ফ্লেম ইউনিয়ন কিসের ওপর ডিপেন্ড করে, তোমার ইনার ওয়ার্ক নাকি ডিভাইন টাইমিং? আজকের ভিডিওতে আমরা ডিপভাবে বুঝবো টুইন ফ্লেম ইউনিয়ন আসলে কিসের ওপর ডিপেন্ডেন্ট, হিলিং, ফ্রিকোয়েন্সি, কর্মা, নাকি সব কিছুই ডিভাইন টাইমিং বা ডিভাইন প্ল্যানিংয়ের ওপর অলরেডি রিটেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিপিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। আজকের ডিসকাশনটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ টুইন ফ্লেম জার্নিতে সবথেকে কনফিউজিং কোশ্চেনগুলোর মধ্যে একটা হলো ইউনিয়ন আসলে কিসের ওপর ডিপেন্ডেন্ট। অনেকে বলে শুধুই ডিভাইন টাইমিং, আবার অনেকে বলে যে না, তুমি হিল করো, ইনার ওয়ার্ক করো, করলে ইউনিয়ন হবে। কিন্তু সত্যিটা ইউজুয়ালি মাঝখানে কোথাও। আজকে আমরা খুব অনেস্টলি এবং স্পিরিচুয়ালি, এনার্জিটিক্যালি এই বিষয়টা ডিসকাস করব। কারণ অনেক মানুষ এই জার্নিতে আননেসেসারি গিল্ট ক্যারি করে। হয়তো আমি এনাফ ফিল করতে পারিনি, হয়তো আমার ভাইব্রেশন লো, হয়তো আমি কিছু ভুল করছি। আবার অন্যদিকে কেউ কমপ্লিটলি প্যাসিভ হয়ে যায়, যা হওয়ার ডিভাইন টাইমিংয়েই হবে। কিন্তু টুইন ফ্লেম জার্নিটা এতটা সিম্পল নয়। টুইন ফ্লেম জার্নি আসলে কী সেটা প্রথমে বোঝা দরকার, এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। টুইন ফ্লেম জার্নি শুধু রোম্যান্টিক রিলেশনশিপ নয়, এটা সোল অ্যাওয়াকনিং জার্নি। এই জার্নিতে তোমার ভিতরের সমস্ত কিছু, যা কিছু তুমি সাপ্রেস করে রেখে দিয়েছিলে, সেই পেন, ফিয়ার, ইনসিকিউরিটি, অ্যাটাচমেন্ট, অ্যাবান্ডনমেন্ট উন্স, সমস্ত কিছু সারফেসে তুলে নিয়ে আসে। তাই অনেক সময় তুমি রিলেশনশিপের থেকে বেশি নিজের ট্রান্সফরমেশন এক্সপিরিয়েন্স করো। এই জার্নি তোমাকে ফোর্স করে নিজের শ্যাডোগুলোকে ফেস করতে, সেলফ ওয়ার্থ বিল্ড করতে, ইমোশনালি ম্যাচিওর হতে, অ্যাটাচমেন্ট রিলিজ করতে, আনকন্ডিশনাল লাভ শিখতে। মানে টুইন ফ্লেম শুধু তোমার পার্টনার না, সে তোমার স্পিরিচুয়াল মিরর। তাহলে ইনার ওয়ার্ক এত ইম্পর্ট্যান্ট কেন? কারণ আনরিজলভ যে এনার্জিগুলো, সেগুলো রিলেশনশিপটাকে ব্লক ক্রিয়েট করছে। ধরো তোমার অ্যাবান্ডনমেন্ট উন্স আছে, তুমি কনস্ট্যান্টলি ফিল করবে যে ও চলে যাবে, তারপর ওভার থিঙ্ক করবে, চেজিং করবে, ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হবে, কন্ট্রোল থাকবে, অ্যাংজাইটি থাকবে। এইসব এনার্জি, এই ধরনের এনার্জি কানেকশনটাকে অনেক বেশি হেভি করতে থাকে। আবার অন্যদিকে রানারের ভেতরে ইন্টিমেসি ফিয়ার থাকতে পারে, সে লাভ ফিল করলেও সাবকনসিয়াসলি ভয় পায়, কারণ ডিপ সোল কানেকশনটা ইগোকে আনকমফোর্টেবল করে। তাই টুইন ফ্লেম জার্নিতে ট্রিগার, সেপারেশন, সাইলেন্স, হট অ্যান্ড কোর এনার্জি, এগুলো খুব কমন। কারণ সোল চাইছে হিলিং, ইগো চাইছে কন্ট্রোল। অনেকেই ভুল ভাবে হিলিংকে। এখানে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন আছে। অনেকেই ভাবে আমি মেডিটেশন করব, অ্যাফার্মেশন করব, হিলিং করব, তারপর ইউনিভার্স আমাকে রিওয়ার্ড হিসেবে ইউনিয়ন দিয়ে দেবে। কিন্তু হিলিং মানে কিন্তু তোমার ইউনিয়ন নয়। হিলিং মানে হচ্ছে ট্রানজ্যাকশন। হিলিং মানে হচ্ছে কাউকে পাওয়ার জন্য হিলিং করা যায় না। ইনার ওয়ার্ক যদি তুমি ইউনিয়নের জন্য করো বা কাউকে পাওয়ার জন্য করো, তাহলে কিন্তু তুমি তোমার ইউনিয়নকে আসলে ডিলে করছো এবং তোমার ইনার ওয়ার্ককে সঠিকভাবে করছোই না। হিলিংয়ের পারপাস তোমার অথেন্টিক সেলফে ফিরে আসা। এটা কি খুব জরুরি? যদি ইনার ওয়ার্ক করবো এবং সেটা ইউনিয়নের জন্য নয়, তাহলে ইনার ওয়ার্ক করবো কেন? আসলে যতক্ষণ না তুমি তোমার অথেন্টিক সেলফে আসছো, ইউনিয়নের কিন্তু কোনো চান্স থাকছে না। অর্থাৎ যদি ইউনিয়নটা আমার ইনার ওয়ার্কের ওপর ডিপেন্ডই না করে, আমার ইনার ওয়ার্ক থেকে যদি আমি ইউনিয়নই না পাই, তাহলে ইনার ওয়ার্ক করবো কেন? ইনার ওয়ার্ক করে আমি আমার সময়, পরিশ্রম কেন নষ্ট করব? যতক্ষণ না তুমি তোমার অথেন্টিক সেলফ অবধি পৌঁছাতে পারছো, যতক্ষণ না তোমার সমস্ত উন্স, ব্লকেজ ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউনিয়ন পসিবলই নয়। তাই তোমাকে প্রথমে তোমার ইনার ওয়ার্ক এবং সমস্ত কিছুর ব্যালেন্সিং অবধি পৌঁছাতেই হবে। অনেক সময় তোমার জার্নি তোমাকে শেখায় যে নিজের হ্যাপিনেস অন্যের ওপর ডিপেন্ড করা নয়। তোমার সেলফ অ্যাবান্ডনমেন্ট, সেলফ ডাউট করাটা স্টপ করতে হবে, ইমোশনালি গ্রাউন্ডেড হতে হবে, ইভেন তোমার ইগোগুলোকেও স্টপ করতে হবে। তোমাকে বুঝতে হবে তোমার হিলিং তোমার অথেন্টিক সেলফকে তোমায় দিচ্ছে। তোমার জার্নি তোমাকে শেখাচ্ছে যে তুমি নিজে সবটা পারো, তোমার নিজের মধ্যে কমপ্লিট হওয়ার এনার্জি আছে। আর তুমি যখন ডিপলি অ্যাটাচমেন্ট রিলিজ করতে শুরু করো, তখন এনার্জি শিফট হতে শুরু করে। কারণ
এই যে টুইন ফ্লেম জার্নির চেজিং এনার্জি, এই সমস্ত কিছু এনার্জিগুলোকে ধরে রাখে। এগুলো কিন্তু ধীরে ধীরে রেজিস্ট্যান্সগুলোকে ক্লিয়ার করতে থাকে এবং তোমার জার্নির ইউনিয়নের পথ প্রশস্ত হতে থাকে। ডিভাইন টাইমিং তাহলে আসলে কি? যদি আমি ইনার ওয়ার্ক করলাম, সোল ব্যালেন্স হয়ে গেল, তাহলেই তো ইনার ইউনিয়ন না। আসলে এবার হচ্ছে ডিভাইন টাইমিংয়ের ব্যাপার। মানে সম্পূর্ণ ইনার ওয়ার্ক করার প্রসেসের পর গিয়ে যখন তুমি সোল ব্যালেন্সে এসে গেছো, তারপর কি আর কোনো ট্রিগার হবে না? যখন তুমি নিজের সোলকে চিনতে পেরে গেছো, নিজের অথেন্টিক সেলফে এসে গেছো, তারপর কি আর ইনার ওয়ার্কই করতে হবে না? নাকি ইউনিয়ন হয়ে যাওয়াটা মানেই ইনার ওয়ার্ক স্টক বা ইউনিয়ন ডিভাইন টাইমিংই হয়ে যাবে? আসলে ডিভাইন টাইমিং শুধু ওয়েট করে না। ডিভাইন টাইমিং কিন্তু একটা ফেজ, ডিভাইন টাইমিং কিন্তু আসতে থাকে, শুধু তোমাকে রেডি হতে হবে তার জন্য। এর মানে হচ্ছে সোল লেসন, কার্মিক সাইকেল, এনার্জেটিক পারপাসগুলো কমপ্লিট হওয়া এবং তোমার ন্যাচারাল যে একটা টাইমিং, সেই সমস্ত কিছু কিন্তু এর ওপর ডিপেন্ডেন্ট। হয়তো তুমি হিল হয়ে গেছো কিন্তু তোমার লাইফে কার্মিক সাইকেল এখনও চলছে, কিংবা তুমি হিল হয়ে গেছো, তোমার লাইফের কিছু লেসন পাওয়া এখনও বাকি আছে, ততক্ষণ কিন্তু তোমার ডিভাইন টাইমিং আসবে না। সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তোমার সম্পূর্ণ ব্যালেন্সের ওপর, অর্থাৎ ডিভাইন ফেমিনিন এনার্জির ব্যালেন্স কিংবা ডিভাইন মাস্কুলিন এনার্জির ব্যালেন্সের নয়, ওভারঅল পুরো সোল ব্যালেন্সের ওপর। হয়তো দেখা যেতে পারে যখন একজন অ্যাওয়াকেন হয়েছে তখন আরেকজন অ্যাওয়াকেনটা অনেক লেটার হচ্ছে। কারোর ক্ষেত্রে কার্মিক সাইকেল হয়তো তখনও কমপ্লিট হয়নি, কারোর কেরিয়ার রিলেশন চলছে, কারোর ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে। আর সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইগো ডিজলভ কিন্তু হয়তো হয়নি কারোর। তো সেই জন্য টুইন ফ্লেম জার্নিতে ইগো ডিজলভ হওয়া এবং প্রত্যেকটা কার্মিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। এবং সব কিছুর পরে কিন্তু ডিভাইন টাইমিং পাওয়া যায়। তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্কই কিন্তু তোমাকে এই সমস্ত প্রবলেমগুলো থেকে বের করে নিয়ে আসবে। ইনার ওয়ার্ক তোমাকে প্রবলেমগুলো থেকে বের করে নিয়ে আসার জন্য নয়, তোমাকে সঠিক তুমিটাকে পাইয়ে দেওয়ার জন্য, তোমার সঠিক ভার্সন, সঠিক লাইফটাকে পাইয়ে দেওয়ার জন্য। অনেকে সম্পূর্ণ হিল করে নেয়, অনেকে অনেক দিন ধরে ইনার ওয়ার্ক করছে কিন্তু তারপরে ইউনিয়ন পায়নি। এটা খুব সেন্সিটিভ টপিক, কিন্তু এটা সত্যি যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফলস প্রমিস করে। একদম তাই। সোশ্যাল মিডিয়াতে অনেকে বলার সময় বলে যে টুইন ফ্লেম ইউনিয়ন মানে ফিজিক্যাল ইউনিয়ন নয়, কিন্তু তারা যেটা তোমাদেরকে ভিজিবলি দেখাচ্ছে সেখানে ফিজিক্যাল ইউনিয়ন দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে তারা একসাথে আছে, তারা একসঙ্গে বা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আছে বা অ্যাজ এ পার্টনার একসাথেই আছে। এবং তারা সবাই বলে যে টুইন ফ্লেম মানে হচ্ছে মেল ফিমেল, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে মেল ফিমেল দেখায়। এই জিনিসগুলো তোমার মধ্যে একটা এক্সপেকটেশন গ্রো করে দেয়। তোমার মধ্যে মনে হয় যে এই ওয়ার্কটা করি কিংবা এই হিলিংটা রিসিভ করলেই কিন্তু আমি ইউনিয়ন অবধি পৌঁছাবো। তোমাকে রিয়েল ইউনিয়ন ট্রুথ থেকে সরিয়ে আনা এবং তোমার রিয়েল সেলফের কাছে পৌঁছানো থেকেও তোমাকে দূরে চলে যেতে বলা হয়। সেই জন্য টুইন ফ্লেম জার্নি গাইডেন্সে করো এবং প্রপারলি করো, এটা কিন্তু খুব জরুরি। তোমাকে জানতে হবে যে তোমার ইনার ব্যালেন্স হচ্ছে কিনা, তোমার চেঞ্জেসগুলো হচ্ছে কিনা, তোমার সেলফ লাভ তুমি শিখতে পারছো কিনা, কার্মিক ক্লিনজিং হচ্ছে কিনা, হার্ট ওপেনিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো তোমার জন্য জরুরি। তোমাকে দেখতে হবে তোমার মধ্যে হয়তো আগে প্যানিক ছিল, অবসেশন ছিল, কনস্ট্যান্টলি চেজিং ছিল, ভ্যালিডেশন নিড ছিল, কিন্তু এই সমস্ত কিছুর পর যদি তোমার কাছে ট্রুথ আসে, গ্রাউন্ডিং আসে, নিজের স্যারেন্ডার আসে, সেলফ রেসপেক্ট আসে, তাহলেই বুঝবে যে তুমি স্পিরিচুয়ালি গ্রো করছো। এবং এই জার্নি তোমাকে সেখানেই নিয়ে যায়। এখানে চেজিং নেই, এখানে স্যারেন্ডার আছে। এবং স্যারেন্ডার সম্পর্কেও অনেকে ভুল ধারণা ভাবে। স্যারেন্ডার মানে অনেকে ভাবে মানে গিভ আপ করে দেওয়াটাকে স্যারেন্ডার বলে। স্যারেন্ডার মানে গিভ আপ নয়, কিন্তু অনেকে বলে যে আমি স্যারেন্ডার করে দিয়েছি। তারা ইনার ওয়ার্ক হয়তো শুরুই করেনি সঠিকভাবে, তারা জাস্ট ইনার ওয়ার্কের ফার্স্ট ফেজে আছে। তারা বলছে আমি সব কিছু স্যারেন্ডার করে দিয়েছি ডিভাইনের কাছে। স্যারেন্ডার মানে কিন্তু তারা গিভ আপকে ভাবছে। গিভ আপ করে দেওয়া মানে স্যারেন্ডার নয়। স্যারেন্ডার মানে লাভ থাকবে কিন্তু নিজের আইডেন্টিটি হারাবে না। স্যারেন্ডার মানে নিজের কানেকশনটা থাকবে, কানেকশনটাকে অনার করবে, কিন্তু সেটাকে তুমি নিজের মতন করে পরিচালনা করার চেষ্টা করবে না। সেটা হচ্ছে স্যারেন্ডার। ডিভাইনের ওপর ছাড়তে হবে, সেটা হচ্ছে স্যারেন্ডার। ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখতে হবে। কোনো নির্দিষ্ট চাওয়া থাকতে পারে না। এমন চাওয়াও যদি থাকে যে আমি তাকে ভুলে যেতে চাই, বা আমি এটা থেকে বেরিয়ে যেতে চাই, বা আমি আর ইউনিয়ন চাই না, আমি শুধু ক্লোজার চাই, এ কোনোটাই কিন্তু তোমাকে ইউনিয়ন বা স্যারেন্ডারের দিকে নিয়ে যাচ্ছে না, তোমার ইনার ওয়ার্ককেও কমপ্লিট করছে না। এই ধরনের চাওয়া আলটিমেটলি তোমার জার্নিটাকে ডিটেনই করছে। ইউনিভার্স সেপারেশন দেয় যাতে তুমি নিজের আইডেন্টিটিগুলোকে চিনতে পারো, নিজেকে
নিজের অ্যাওয়াকেনিং করতে পারো, নিজের ডিপ যে প্রবলেমগুলো সেগুলোকে ব্রেক করতে পারো। এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজের ইগোকে কমপ্লিট করা। যদি তোমার কখনো মনে হয় যে তোমার কার্মিক এবং তোমার পার্টনার দুজনেই সেম, তাহলে তোমার ব্যালেন্স হয়নি। একদম পরিষ্কার কথা। যতক্ষণ তোমার মধ্যে এই এনার্জিটা থাকবে যে তোমার কার্মিক পার্টনার এবং তোমার টুইন ফ্লেম পার্টনার দে আর সেম, ততক্ষণ কিন্তু তুমি তোমার টুইন ফ্লেমকে চিনতেই পারোনি। তোমার টুইন ফ্লেমকে দেখার জন্য তোমার তখনও ইগো আছে। তোমার টুইন ফ্লেমের সঙ্গে তুমি হয়তো সাবকনসিয়াসলি কোথাও গিয়ে কম্পিটিশন করছো। কোনো কম্পিটিশন তোমাকে তোমার টুইন ফ্লেম জার্নির ইউনিয়নে পৌঁছাবে না। যতক্ষণ তুমি অ্যাকসেপ্ট করতে পারবে যে না, আমি তাকে সম্পূর্ণ ভালোবাসি, এই ভালোবাসাতে কোনো স্বার্থ বা কোনো শর্ত নেই, তার প্রতি যখন তোমার কোনো অভিযোগের জায়গাই থাকবে না। এমন নয় যে অভিযোগ আছে আমি ক্ষমা করে দিয়েছি তাই ছেড়ে দিয়েছি, না, কোনো অভিযোগ থাকবেই না। যখন তুমি তোমার ডিভাইন পার্টনারের প্রতি কোনো ইগো ফিলই করবে না, তোমার তার প্রতি আনকন্ডিশনাল লাভ আসবে। একদম রিয়ালিটি যেটা প্রথম থেকে বলা হয়, সেটা আশাটা আমরা মনে করি প্রথম থেকেই আছে, আসলে থাকে না। তো সেই আনকন্ডিশনাল লাভ অবধি যখন তুমি প্রকৃত অর্থে পৌঁছাতে পারবে, তখন তুমি রিয়েল তোমার ইনার ওয়ার্ককে কমপ্লিট করতে পারবে এবং তুমি ইউনিয়নের জন্য প্রশস্ত হতে পারবে। এবার সঠিক সময়ের অপেক্ষা, তোমার জার্নির সঠিক সময়, তোমার কার্মিক লেসন কমপ্লিট করা এবং তোমার সমস্ত লাইফের ব্লকেজেসগুলোকে রিমুভ করলেই তুমি কিন্তু ইউনিয়ন পেতে পারো। আর ইউনিয়ন মানে কিন্তু সবসময় আমি বলেছি, এটা কিন্তু ফিজিক্যাল ইউনিয়ন নয়। ইউনিয়ন মানে হচ্ছে ইমোশনাল ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে 5D কনসিয়াসনেসকে ফিল করা। তোমার যে 5D সেলফ আছে সেখানে কিন্তু তোমরা একটা সোল, একটা বডি, একটাই পার্সন। এটা সবসময় মাথায় রেখো। সেই এনার্জিটাতে ফিরে যাওয়াটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে দুজনের একসঙ্গে কিছুদিন থেকে গেলাম, সেটাই কিন্তু নয়। যদি সেটাই হতো তাহলে এই পৃথিবীতে যত বিয়ে হচ্ছে সেগুলোকেই আমরা ইউনিয়ন বলতাম। সেগুলো কিন্তু প্রকৃত অর্থে ইউনিয়ন নয়, কারণ সেগুলো আবার ভেঙে যাওয়া সম্ভব। তাই যেখানে এনার্জি এক হয় সেটাই প্রকৃত ইউনিয়ন। সেটার জন্যেই ওয়ার্ক করা উচিত। সেটা সব কিছু ছেড়ে দিয়ে হাত গুটিয়ে ডিভাইন টাইমিংয়ে বসে থাকলে হয় না, এবং সেটার জন্য ইনার ওয়ার্কটা খুব জরুরি। তোমাকে তোমার প্রকৃত ইউনিয়ন অবধি পৌঁছাতে হবে, তোমার জার্নিকে এগিয়ে নিয়ে যেতে হবে। টুইন ফ্লেম জার্নি কিন্তু আমাদেরকে লেসন শেখাতে আসে। ভিডিওটা হয়তো অনেকটা বড় হচ্ছে জানি, হয়তো সবাই সম্পূর্ণটা দেখবেও না। যারা যারা সম্পূর্ণটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো যে ইনার ওয়ার্ক স্টার্ট করব কিংবা ডিভাইন টাইমিং, কোনটার জন্য তুমি এখন অপেক্ষা করছো। তোমার টুইন ফ্লেম জার্নি যদি আমার সাথে করতে চাও, আমার গাইডেন্সে করতে চাও, তোমার ইনার ওয়ার্ক এবং তোমার ইউনিয়ন অবধি পৌঁছাতে চাও সম্পূর্ণ হিলিংয়ের জার্নির জন্য, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং পিন কমেন্টে দেওয়া থাকে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। টুইন ফ্লেম জার্নির গাইডেন্স খুব জরুরি। টুইন ফ্লেম জার্নি প্রপার গাইডেন্স নিয়ে ইনার ওয়ার্ক করো এবং নিজেকে চেনো, নিজের হায়েস্ট ভার্সনের সঙ্গে কানেক্টেড হও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু ইনফরমেশন পেয়েছো। তোমাদের আর কী কী ধরনের ভিডিও প্রয়োজন, কী কী প্রশ্ন আছে টুইন ফ্লেম জার্নি নিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।